আপনারা এই হাদিসটি ফলো করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে কিছু মানুষকে তার মাথাতে পাথর মেরে মেরে, কিছু মানুষের তার মাথায় পাথর মেরে মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। কিছু মানুষের তার মাথায় এমন ভাবে পাথর মারা হচ্ছে, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। তারা বিকট আওয়াজ করে কাঁদছে, তারা বিকট আওয়াজ করে চিল্লাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত ব্যক্তি কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাগণকে বলছেন, এই সমস্ত ব্যক্তিগণ কারা? তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? তারা এমন শাস্তি পাচ্ছে কেন? এই সমস্ত ব্যক্তি কে? এই সমস্ত ব্যক্তি কারা? তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন ফেরেশতাগণ বললেন, এই সমস্ত ব্যক্তি সেই মানুষ যারা আযান হতে মসজিদে, তারা আযান শুনে তারা ঘুমিয়ে থাকতো। মসজিদে আযান হতে হাইয়া আলাল সালাহ, তোমরা নামাজের জন্য এসে, কিন্তু সেই ব্যক্তিগণ নামাজ পড়তে আসতো না, মসজিদে আযান হতো তারা ঘুমিয়ে থাকতো। তার জন্য তাদেরকে এমন শাস্তি দেয়। নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই। নামাজ আপনাকে যে কোনো হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে জাহান্নামে দিলেন, আল্লাহ তাআলা যখন মানুষকে জাহান্নামে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে জাহান্নামে দিলেন, ফেরেশতাগণ তখন বলবেন তাদেরকে, ফেরেশতাগণ তখন তাদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে আজকে কঠিন সাকার নামে জাহান্নামে আসতে হয়েছে? ফেরেশতাগণ জিজ্ঞাসা করবে যে কঠিন সাকার নামক জাহান্নামে দিবেন। তখন ফেরেশতাগণ আমাকে আপনাকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাকে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে? কি কারণে তোমাকে আল্লাহ তাআলা এই সাকার নামক জাহান্নামে, সেই কঠিনতম কঠিন সাকার নামক জাহান্নাম সেদিন আমার আপনার জন্য নির্ধারিত। যদি আমি আপনি সালাত পরিশুদ্ধ না করি, যদি আমি আপনি সালাত আদায় না করি, তাহলে আমাকে আপনাকে সেই সাকার নামক জাহান্নামে যেতে হবে। আমি আপনাকে সেই সাকার নামক জাহান্নামে যেতে চাই? কোন মানুষ কি জাহান্নামে যেতে চাইবে? কোন মানুষ কি বলতে পারে? দুই হাত তুলে বলতে পারবেন যে আমি এই জাহান্নামে যাওয়ার জন্য রেডি আছি, আমি এই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছি? কোন মানুষ কি বলতে পারবে? না, কোন মানুষ বলবে না। সবার একটি ধারণা যে আমি জানি পরকালে জান্নাত যাই, আমি জানি পরকালে জান্নাত পাই। আপনাকে আমি এটাই বলতে চাই, আপনাকে আমি এটাই বলতে চাই, যদি আপনি আমি সেই পরকালে সুখময় জান্নাত পেতে চাই, সেই পরকালে সুখময় জান্নাত পেতে চাই, আমাকে আপনাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। তাহলে আমি আপনি সেই দিন কিয়ামতের মাঠে বিচারের দিনে সুখময় জান্নাত পাবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। কাজে আপনার আমার উচিত কিভাবে হোক, যেভাবে হোক, যে অবস্থায় হোক, সালাত আদায় করা, যেভাবে হোক, যে অবস্থায় হোক, সালাত প্রতিষ্ঠিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে বলেছেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর মুসলিম সকল, হে সারা পৃথিবীর মুমিন সকল, হে সারা পৃথিবীর মুমিন সকল, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, ওয়া আহলিকুন নার, এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমরা আহলিকুন নার, তোমরা
জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদুন লা ইয়াকুলুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একজন ফেরেশতা রেখেছেন, সেখানে একজন ফেরেশতা রেখেছেন, যেই ফেরেশতাগণ, যেই ফেরেশতারা তারা নির্মম কঠোর ফেরেশতা, তারা নির্মম কঠোর ফেরেশতা, তারা আমার আপনার কথা শুনবে না, তারা আমার আপনার আচরণ শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করবে তাদের, সেই আদেশ পালন করবে তারা। যে আদেশ করবে আল্লাহ তাআলা, সেই সকল ফেরেশতা সেই আদেশ অমান্য করবে না, সেই আদেশই তারা পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে সেই সমস্ত ফেরেশতাগণকে বলে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে, টানতে টানতে তাদের জাহান্নামে নিক্ষেপ করে, আপনাকে আমাকে সেই সকল ফেরেশতা টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ